দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহে কুয়াশায় ঢেকে থাকছে দিনের পুরোটা সময়। এমত অবস্থায় বোরো ধানের বীজতলা নষ্ট, চারার বৃদ্ধি কমে যাওয়া এসব সমস্যার সম্মুখীন হতে হয় কৃষকদের। এ সময় ধানের চারা রোপণ না করাই ভালো। অত্যাধিক কুয়াশা ও ঠান্ডার কারণে ধান গাছের বৃদ্ধি কমে যায়। চারা গাছ মাটি থেকে যে খাবার সংগ্রহ করে তা ঠিকমতো পায় না। আবার সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ যে খাবার গ্রহণ করে সেটিও সম্ভব হয় না। এতে করে চারা হয়ে পড়ে দুর্বল, আর এমন চারা রোপণে ফলনের মারাত্মক তারতম্য ঘটে। এই সমস্যাগুলো থেকে মুক্ত থাকতে চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। শৈত্যপ্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে দিতে হবে। তবে দীর্ঘ সময় ধরে শৈত্যপ্রবাহ চলতে থাকলে সেখানে দিনে এবং রাতে সব সময় পলিথিন দিয়ে চারা ঢেকে রাখতে হবে এবং বীজতলার উভয় পার্শ্বে পলিথিন আংশিক খোলা রাখতে হবে। বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এক্ষেত্রে নলকূপের পানি ব্যবহার করা ভালো। বীজতলার পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। প্রতিদিন সকালে চারার পাতায় জমা পড়া শিশির ঝরিয়ে ফেলতে হবে। চারা পড়া বা পাতা ঝলসানো রোগ দমনের জন্য রোগের প্রাথমিক অবস্থায় প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার অ্যাজোক্সিস্ট্রবিন বা পাইরাক্লোস্ট্রবিন জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বীজতলায় বিকেলে স্প্রে করতে হবে। বীজতলায় চারা হলুদ হয়ে গেলে প্রতি শতক জমিতে 280 গ্রাম হারে ইউরিয়া সার উপরিপ্রয়োগ করুন। ইউরিয়া সার প্রয়োগের পরেও চারা সবুজ না হলে প্রতি শতক জমিতে 400 গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। চারা রোপণকালে শৈত্যপ্রবাহ শুরু হলে কয়েকদিন দেরি করে তাপমাত্রা স্বাভাবিক হলে চারা রোপণ করতে হবে। রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত পানি ধরে রাখুন। মনে রাখবেন, প্রতিকার নয়, প্রতিরোধই হলো আসল ব্যবস্থাপনা।